কতদিন চলবে? মা মা জঙ্গল থেকে এই কাঠকুটো আনতে পারলাম, আজও আর কিছু জুটলো না। কি করে যে চলবে আমাদের? মা, আমাকে কিছু খেতে দাও না। বাবা, ঘরে তো দানা চোখো নেই, কি খেতে দেবো তোকে? তোরা কিছু আনবি এই ভরসাতেই তো আমি বসেছিলাম। না, এভাবে আর চলবে না। আমি এখনই বেরোবো, যে করেই হোক নিজের ভাগ্যকে জয় করতেই হবে। রাজামশাইয়ের কাছে যাবো, কিছু একটা জোগাড় হবেই। তাহলে সকালে যাস। না, আমাকে এখনই যেতে হবে। কি চাই? প্রণাম রাজামশাই, আমি গ্রাম থেকে এসেছি। আমার নাম সত্য, বড্ড গরিব আমরা। একটা কাজ দিন রাজামশাই, যে কোনো কাজ হলেই চলবে, বাঁচান আমাদের। বেশ, আমার 3টে সুন্দর ঘোড়া আছে। তুমি যদি একদিন আমার ঘোড়াদের সঙ্গে থাকতে পারো, তারা কোথায় যায়, কি খায় এবং সেসব জেনে সঠিক তথ্য আমায় দিতে পারো, তবে আমি তোমায় অর্ধেক রাজত্ব দেব, আর আমার মেয়ের সাথেও তোমার বিয়ে দেব। আর যদি সঠিক তথ্য না দিতে পারো বা মিথ্যে তথ্য দাও, তবে চাবুক মেরে তোমার পিঠের ছাল আমি তুলে নেব। এর এমন কি কাজ রাজামশাই? আমি পারবো, আমি রাজি। বেশ, তাহলে কাল সকালেই আস্তাবলের সামনে এসো। একটু জল খাবো। এসো ভাই এসো, আমার এখানে বসো ভাই, জল খাও, বিশ্রাম নাও। না না, আমাকে জানতেই হবে ওই ঘোড়াগুলো কি খায়। আর চিন্তা করছিস কেন? আমি তোকে বলে দেবো ওরা কি খায়। তারপর সন্ধেবেলা ঘোড়াগুলো যখন এই পথ দিয়ে ফিরবে, তখন তুই ওদের সঙ্গে ফিরে যাবি। তুমি জানো দিদিমা ওরা কি খায়? জানি রে জানি। শোন, তুই রাজাকে বলবি ওরা শ্যাওলার জল খায়। বেশ, তাহলে একটু ঘুমোই। তুমি ওকে ডেকে দিও, কেমন? সারাদিন ঘোড়াদের ঠিক মতো দেখাশোনা করেছিলে তো? নিশ্চয় মহারাজ। বলো তবে, ওরা সারাদিন কি খেয়েছে? ওরা ওই শ্যাওলার জল খেয়েছে। সেবাই, এই মিথ্যুকটার পিঠে চাবুক মারো আর রাজপ্রাসাদ থেকে বার করে দাও। না না না, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। তোমার খুব কষ্ট হচ্ছে না দাদা? ইস, তুমি ভেবো না, তুমি একদম ভেবো না।